2026 সালে যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই পরিমিতির অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি অঙ্কে A+ পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে ত্রিকোণমিতি অথবা পরিমিতির একটি অঙ্ক দিতে হবে। তো ত্রিকোণমিতির চেয়ে পরিমিতির অঙ্ক একটু সহজ হবে। পরিমিতির এই অঙ্কটা তুমি লক্ষ্য করলে দেখবা প্রায় প্রতি বছর কোনো না কোনো বোর্ডে পরীক্ষাতে আসেই। ঢাকা বোর্ডেও দেখবা 1 বছর পর পর এই অঙ্কটি আসে। যেহেতু 2025 সালে এই অঙ্কটা আসে নাই, ওই জন্য 2026 সালে তোমাদের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ। তো এই অঙ্ক যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তারা করেছো। দেখো, একটি লোহার পাইপের বাইরের ব্যাস 8 সেন্টিমিটার, ভেতরের ব্যাস 6 সেন্টিমিটার। পাইপের উচ্চতা দেওয়া আছে 10 মিটার। এগুলো দেওয়া আছে দেখো সেন্টিমিটারে, কিন্তু উচ্চতা দেওয়া আছে মিটারে। এর জন্য মিটারটাকে তোমাকে অবশ্যই সেন্টিমিটারে করে নিতে হবে। তাহলে 1 ঘন সেন্টিমিটার পাইপের ওজন 7.2 গ্রাম হলে পাইপটির লোহার ওজন কত? সংখ্যা চেঞ্জ হতে পারে, কিন্তু অঙ্কটি যা আছে তাই থাকবে। এজন্য এই অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার ঢাকা বোর্ডে 80% আসার সম্ভাবনা এবার এই অঙ্কটি। তো এখানে সমাধান করে দেওয়া হলো, দেখো একদম সহজ। যত ইম্পর্টেন্ট তার চেয়েও আরও বেশি অঙ্কটা আরও সহজ। এই জন্য 2-1 অঙ্ক করলেই যেখান থেকে এই অঙ্ক আসুক তোমরা করতে পারবা। তাই এই অঙ্কটি তোমাদের করতে হবে। তো দেওয়া আমি সমাধান এখানে করে দিলাম। দেখো দেওয়া আছে পাইপের উচ্চতা। আগে উচ্চতা যেহেতু আমাদের এখানে মিটারে দেওয়া আছে, তো আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো 100 দিয়ে 10টা তোমরা আগে গুণ করে নিয়ে 1000 সেন্টিমিটার করে নেবা। এবার পাইপের দেওয়া আছে ভেতরের ব্যাস 6 সেন্টিমিটার। তো ব্যাসকে আমরা করে নেব ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ আমরা জানি ব্যাসের অর্ধেক হতেছে ব্যাসার্ধ। যেহেতু এখানে ব্যাসার্ধ 2টা হবে, তা আমরা এটা ধরে নিচ্ছি R1। তো 6 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 3 সেন্টিমিটার। তো এখন পাইপের আমরা বের করবো আয়তন। যারা পরিমিতির অঙ্ক করছো তারা জানো, যে কোনো বেলন আকৃতির যে কোনো বস্তুর আয়তন বের করতে গেলে সূত্র হবে πr²h ঘন সেন্টিমিটার। πr²h এটা হচ্ছে আয়তন বের করার সূত্র। তাহলে পায়ের মান আমরা সবাই জানি 3.1416। আর এর মান আমরা এখানে বের করছি 3² গুণ এইচ এর মান আমরা বের করছি 1000 সেন্টিমিটার। তো তিনটা যদি গুণ করি তাহলে 28274.4 ঘন সেন্টিমিটার। আয়তন বের হবে সর্বদা ঘন সেন্টিমিটারে। তো এটা আমরা বের করলাম পাইপের ভেতরের আয়তন। একইভাবে আমরা বের করে নেব পাইপের বাইরের আয়তন। তাহলে বাইরের আয়তন যদি বের করতে যাই, তাহলে পাইপের আমাদের আগে যেই ব্যাস দেওয়া আছে সেখান থেকে ব্যাসার্ধটা বের করে নেব। তাহলে ব্যাসার্ধ 8 2 দিয়ে ভাগ করে 4 সেন্টিমিটার। আর এবার আমরা পাইপের বাইরের ব্যাসটা বের করার সূত্র কি দেবো? πr²h। তাহলে এখানে পায়ের মানটা লিখছি R2 আমরা এখানে বের করছি 4 সেন্টিমিটার। আর এইচ উচ্চতা দেওয়া আছে 1000। তো তিনটা যদি গুণ করি তাহলে 50,265.6। দেখো এটা বের হইতেছে পাইপের বাইরের আয়তন, আর এটা বের হলো কি পাইপের ভেতরের আয়তন। তো বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন যদি আমরা বিয়োগ করি তাহলে বের হবে কি পাইপের লোহার আয়তন। তো পাইপের লোহার আয়তন আমরা বের করব বড় আয়তন থেকে ছোট আয়তন, অর্থাৎ বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? লোহার আয়তন। তো লোহার আয়তন বের হয়েছে দেখো, বিয়োগ করলে 21,991.2 ঘন সেন্টিমিটার। এখন এই যে অঙ্কে দেওয়া আছে যে লোহার পাইপের আয়তন 7.2 গ্রাম, এইটা দেওয়া আছে আমরা 1 ঘন সেন্টিমিটার পাইপের লোহার ওজন কত দেওয়া আছে? 7.2 গ্রাম। তো যেটা আমরা লোহার আয়তন পাইছি সে আয়তনকে আমরা লোহার ওজন দ্বারা এখন গুণ করে দেব। তাহলে যেটা পাবো সেটাই হইতেছে কি লোহার, যেটা বের করতে বলছে লোহার ওজন। তো লোহার ওজন বের হয়েছে দেখো গ্রামে। তো গ্রামে বের করলেও হবে, কিন্তু অঙ্ক এটা তোমরা কিলোগ্রামে করে নেবা। তাহলে আমরা জানি গ্রাম যদি থাকে কিলোগ্রাম করতে গেলে তাকে আমরা 1000 দিয়ে ভাগ করব। তো এই সংখ্যারে গ্রামরে 1000 দিয়ে ভাগ করলে আসবে 158.337 কিলোগ্রাম। এটাই উত্তর। অঙ্ক অনেক সহজ। তোমরা এই অঙ্কটা বারবার 2-1 বার করলে যে কোনো অঙ্ক যদি এরকম থাকে তোমরা করতে পারবা। ঠিক আছে।